আমি তোমাদেরকে পড়াইলে তোমাদের কোনো প্রশ্ন করা লাগবে না, তোমরা শুধু শুনবা। আমি লাইভে আসলে খালি প্রশ্ন করার দরকার নাই তো। তোমরা একটু মনে মনে ভাবো, তোমরা যখন স্কুলে ক্লাস করো স্যারকে প্রশ্ন করো। আমি বলো বছরে কয়টা প্রশ্ন করো? এক বছরে স্কুল করলে স্কুলের স্যারকে কয়টা প্রশ্ন করছো তোমরা? এক বছরে 12 মাস, জীবনে 12টা প্রশ্ন করছো। কিন্তু আমার ফেসবুক লাইভে আসলে একজন প্রশ্ন করবে 120টা। এই হলো আমার অবস্থাটা। যাই হোক, এটা তোদের বাসার দারোয়ানও বলতে পারবে, এটা হচ্ছে সালফার S8। আর কার হবে? সালফারের হবে। এটা তো আমি জানি স্যার, কিন্তু পরীক্ষা তো লিখতে হবে স্যার। এই যে পরীক্ষা লিখবি আমরা, তোরা তো জানিস সবই, কিন্তু পরীক্ষার খাতায় তো লেখা দিতে হবে। আমি যে জানি এটার প্রুফ দিব কেমনে? উই হ্যাভ টু রাইট এন্ড উই হ্যাভ টু এক্সপ্রেস। এই কারণে কাহিনীটা হচ্ছে কি, মানে তোরা পারিস ঠিক আছে, পরীক্ষার খাতায় ঠিক মতো লিখতে পারা একটা কোয়ালিটি। এই যে আমি আমার পেজে তোদের কিছু কিছু নোট দেই, এই যে ওবায়দ পোলাপাইন কিছু কিছু আছে, ওদের কোনো কাজ নাই, আমার পেজের নিচে এসে লিখবে আহারে কত সময় নষ্ট করে এতগুলা নোট করছে। আরে গাধা, ও যে নোট করছে এটা ওর মনের সুখ, ও নিচে এসে লেখে আরে কত টাইম নষ্ট করছে। মাঝে মাঝে মন চায় এগুলোর আচ্ছা মতো মারি। একটা মানুষ সুন্দর একটা নোট করছে মনের সুখে, ওইখানে এসে লিখবে তুমি কত সময় নষ্ট করেছো, এখানে এত ঘন্টা দিয়েছো। মানে ও যে কত সময় বাঁচাইয়া যে জীবনটাতে কি করছে, আমি এটাই বুঝি না।